মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালবেলা আমি সব ভাত টাত গরম করলাম। কালকে রাত্রে ছিল ভাত, ডাল টাল ছিল, আর ডিম ভেজে দিলাম বাবাইকে একটা। তো বাবাই কালকে রাত্রেবেলা ভাত আর খাইনি, ঘুমিয়ে পড়েছিল, আর ডেকেছিলাম তাও খাইনি। ওই জন্য সকালবেলা আজকে ঘুমের থেকে উঠেই ওকে ভাত দিলাম। আর আমি এখন চা খাবো, চা করে খাবো। আমি এখন মুখ টুক ধুয়ে এসেছি, চা খাওয়া হয়নি, কোনো কাজও হয়নি, সমস্ত কাজে এখন হাত দেবো। চা খেয়ে তারপরে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো চা না খেয়ে মানে কোনো কাজ আমার করতে ইচ্ছা করছে না। বিশেষ করে ঘর মোছা আর বাসন মাজা, এই দুটো কাজই আর কি। দেখো সব আমার এখন ছেটানো চারিদিকে। আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে এনে, ব্রাশগুলো ওখানেই রয়েছে তিনজনের, সেই রান্নাঘরে ঢুকে পড়েছি। বাবাইকে খেতে দিলাম, এখন আমি চা খাবো। তারপরে গিয়ে দেখলে তো ওই ঘরে বিছানা টিছানা তোলা হয়নি। তারপরে এখানে দেখো বাসন টাসন রয়েছে, সমস্ত কাজকর্ম করব। এই যে চা করে নিয়ে আসলাম, আর লিকার চায়ের সাথে আজকে খাবো আমি একটু মুড়ি আর দুটো মেরি বিস্কুট। এটাই সকালের একদম হালকা জল খাবার বলতে পারো। তো বন্ধুরা, এই যে চা খেয়ে আমি এদিকে কাজকর্ম শুরু করলাম। সবার ফার্স্টে বিছানাটাই তুলছি। আর সকালে আজকে বাবার স্যার আসার কথা ছিল, কিন্তু আমি 7:30টার সময় সকালবেলা যখন উঠলাম, উঠে দেখছি যে তখন আর কি উঠে বাবাইকেও তুলি। তো দেখলাম বাবার গাটা একটু গরম গরম হয়েছে, আর কালকেও শরীরটা ভালো ছিল না। তাই আমি আবার ফোন করলাম স্যারকে, যে বললাম যে সকালে তাহলে আসতে হবে না, বিকেলে আসতে। তো বিকেলে তো সময় হয় না, পড়ানো থাকে বোধহয় 6টার পরে আর কি সময় হয়। তো বললো ঠিক আছে, আমি তাহলে 6টা 6:30 নাগাদ যাবো। তাই জন্য আর বাবাইকে সকালবেলা তুলিনি, একটুখানি ঘুমোতে দিলাম, নইলে এমনি শরীরটা খারাপ। তারপরে যদি সকালবেলা উঠে, তখন পুরো অঘরে ঘুমোচ্ছিল 7:30টার সময়। আমি উঠে ওকে ভাবলাম তুলি, তারপরে দেখলাম অত ঘুমাচ্ছে যখন, আমি আর ডাকলাম না ওই জন্য। তো ওই জন্য সকালবেলা আর ওঠাও হয়নি, কারণ আমরা 8:30টার সময়, 8:30টারও পরে উঠেছি। তো এখন দেখো বাবাই তো খেয়ে নিয়েছে, খেয়ে ওই ঘরে একটু পড়তে বসেছে। বললাম যে স্যার তো আসেনি, তো তুই একটুখানি পড়াটাগুলো রিভাইজ দিতে থাক। আর আমি টেবিলটা মুছে নিলাম। বাবাই ভাত খেয়েছিল, তো এঁঠো টেবিলটা মোছা হয়েছিল না, তো একটু জল দিয়ে না মুছলে না এঁঠোটা ঠিক আমার মানে কেমন একটা লাগে না, ওই জন্য জল ন্যাকড়া দিয়ে আবার আরেকবার মুছে নিলাম। ফার্স্টে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তখন মনে ছিল না যে এঁঠো রয়েছে টেবিলটাতে। প্রত্যেক দিন তো মোছা হয়, ধুলো মোছা হয় শুকনোটা দিয়ে, ওই জন্য ওটা দিয়েই আগে মুছে নিয়েছিলাম। এখন এই যে বাবা এই ঘরে পড়তে বসেছে, আর আমি এখানে জামা কাপড়গুলো রয়েছে সব বিছানা গোছাবো। ওই ঘরটা গুছিয়ে রেখে আসলাম, বিছানার চাদর টাদর কি ঝেড়ে ঝুড়ে, ঘর ঝাড়া হয়নি এখনও, বিছানাটা শুধু তুলে রেখেছি। আর বাবা এখানে পড়ছে, আমাকেও একটু মাঝে মাঝে দেখিয়ে দিতে হচ্ছে, অঙ্ক করছিল বোধহয়, তো আমি একটু মাঝে সাঝে দেখিয়েও দিচ্ছিলাম ওকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জামা কাপড়গুলো গোছাবো। আর ওই ব্যাগে করে বাবার স্কুল ড্রেস আর কি এনেছিল, কালকে ওই ভ্যাকসিন দিতে গেছিলো না, তখন ওই বাড়িতে তো বললাম শাশুড়ির বাড়ির থেকেই বাবাই খেয়ে দিয়ে এসেছিলো দুপুরবেলাটা। তো ওই জামা কাপড়টা খুলে ওই ব্যাগের মধ্যে করে শাশুড়ি মা আবার পাঠিয়ে দিয়েছে, ওটাই বের করে রাখলাম। তো কাচতে হবে ওটা, এখন আবার স্কুল নেই, কয়েকদিন পরে বোধহয় স্কুল, 3 দিন মতো স্কুল হবে এই মাসে। তারপরে তো ওই সরস্বতী পুজো, তারপরে এই ফাংশন সেই ফাংশন, স্কুলের স্পোর্টস চলছে, এইসব হয়ে হয়ে মানে ক্লাস আর হবে না এই মাসটায়, একেবারে ফেব্রুয়ারি মাসের থেকে ক্লাস শুরু হবে। আজকে আবার দেখো হনুমান এসছে, ওই দেখো ওখানে বসে রয়েছে, গাছে বসেছিল এতক্ষণ, আবার এইদিকে গাছের মধ্যে গেছে। হনুমানের জ্বালায় দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আজকে আবার হনুমানগুলো এসে হুজ্জুতে শুরু করে দিচ্ছে, আমাদের টালি টালি সব ভেঙে দিল। আমাদের বাড়ির টালিতে ওই আমাদের পাশের বাড়ির টিনের আর কি চাল, তার উপরে গিয়ে এমন দাপাদাপি করছে, ভেঙে চুরেই না যায়। আজকে সেই আগের দিন এসছিল না 10-12টা মতন হনুমান, আজকেও তারা পুরো পালভঙ্গ নিয়েছে। ওই দেখো টালিতে উঠেছে। হাই হ্যাঁ, কিরম করছে এই ভেঙে চুরে দেবে রে সব টালি টালি। হ্যাঁ কি দিল আজকে, সব গেছে টালি টালি ভেঙে চুরে। দেখলে তো হনুমানের কাণ্ড কারখানা। তো আমাদের বাড়ির থেকে তো তাড়ালাম, আমাদের টালির ওপর থেকে গিয়ে এখন পাশের বাড়িতে একটা বাড়ির ছাদের ওপরে জলের যেই ট্যাঙ্কি থাকে তার উপরে গিয়ে বসে রয়েছে। এখন পাশের বাড়ির ওরা তো ভয় পাচ্ছে, ট্যাঙ্কি যদি ফাটিয়ে দেয়, ওরা এমনভাবে লাফালাফি করছে যে মানে কি বলবো, ভেঙে যাওয়ার মতনই ভয়েরই ব্যাপার। বেশি তাড়ানো যাচ্ছে না, ওরা আবার কামড়ে ঠামড়ে দিতে পারে, হাঁচড়ে কামড়ে দিতে পারে। ওদের সাথে মানে বাচ্চা টাচ্চা রয়েছে, ওরা হয়তো ভাববে যে ওদের মারতে যাচ্ছে, সেই ভেবে ওরা তো কামড়ে হাঁচড়েও দিতে পারে। ওই জন্য মানে একটা আতঙ্ক কাজ করছে আর কি সবার মধ্যে। এমনিও যদিও কিছু করে না ওরা, এই সবার বাড়ি বাড়ি যায়, হয়তো যাদের গাছে ফল টল আছে সেটাই খায়, কিন্তু এই যে চুপচাপ এক জায়গায় বসে থাকলে তো একটা ব্যাপার, কিন্তু এই টালিতে টালিতে যদি উঠে এরকম দাপাদাপি শুরু করে তাহলে তো মানুষের তাড়াবেই না। তো যাই হোক, আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেল। এখন আমার এই যে রান্নাঘরের কাজ, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘরটা মোছা বাকি রয়েছে শুধু। আর এই যে বাজার এনে দিয়েছে, এই যে হচ্ছে চিকেন,
তো চিকেনটা আমি ধুয়েও রেখেছি, তাও এতটা জল বেরিয়েছে। আবার এখন একটু ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো, তারপর ঘর মুছবো। আর কালকে সেই ডাল রান্না করেছিলাম, ডাল রয়ে গেছে এখনো, মুসুরির ডাল। শুধু চিকেন আর ভাত করবো, আর ডাল, এতেই হয়ে যাবে। পেঁয়াজ কলি আলু ভাজাও রয়েছে একটুখানি। আদা রসুনের পেস্টটা দেখো ফ্রিজে রাখা ছিল, পুরো ইট হয়ে গেছে, বরফ হয়ে ভাঙা যাচ্ছে না। আদা রসুনটা পরে দেবো, থাক, এখন শুধু মশলাগুলো দিয়েই ম্যারিনেট করে রাখি। এই ছোট গামলাটার মধ্যে ফার্স্টে ম্যারিনেট করছিলাম, কিন্তু মাংসগুলো দেখেছো পড়ে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে মশলাগুলো। ওই জন্য আবার থালাটার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এমনি মাংস রাখা যাবে, কিন্তু মাখার সময় না একটু বড় পাত্র না হলে হয় না। তো আদা রসুনের পেস্ট তো দিতে পারলাম না, শুধু লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোই দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছিলাম ম্যারিনেটের সময়। আর আদা রসুনের পেস্টটা একটু গলে যাক, তারপরে আবার মিশিয়ে নেবো ঘুনি। তো এখন আমি চলে আসলাম একেবারে ঘর মুছতে। ঘর ঝাড়া হয়ে গেছে, 3টে ঘরে ঝেড়ে নিয়েছি, ওটা স্কিপ করে দিয়েছি, ওটা আর আমি ভিডিও করিনি। তো ঘর মুছে নিই, তারপরে একটু উঠোনটা ঝাড়া বাকি রয়েছে, উঠোন টুঠোন ঝাড়বো। তারপরে ভাবছি স্নানই করে নেব, কারণ যা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে স্নান করে নিলেই ভালো হবে। বেলা হয়ে গেলে আরও, এমনিতেই রোদ সেরকম একটা নেই, দেখলে তো আজকেও রোদ নেই। সকালবেলা যখন উঠলাম তখন একটু একটু রোদ ছিল, এখন আবার চলে যাচ্ছে। কেন কি জানি এরকম হচ্ছে, শীতকালে রোদ না থাকলে একদমই ভালো লাগে না। তো ওই জন্য সকাল সকাল স্নান করে নেবো। আমার আবার ঠান্ডার ধাত, ওই বেলা হয়ে গেলেই ঠান্ডা লেগে যাবে। আর আজকে আবার বৃহস্পতিবার আছে, পুজো দিতে হবে, একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে, আরও সময় লাগবে। ওই জন্য একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করবো। গোছানোই তো আছে, শুধু মাংস আর ভাত করব, 2 মিনিটে হয়ে যাবে। মাংস ভাত সব থেকে ইজি প্রসেস, কিন্তু তরি তরকারি নিরামিষ এইসব রান্না করতে যতটা সময় লাগে, মাংস ভাত রান্না করতে তার মানে হাফেরও হাফ টাইম লাগে আমার মনে হয়। তো চালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো একেবারে স্নান টান করে আসি, ঘর তো মোছা হয়েই গেল। গাইস, এখন আমি স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে, আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, তো একটু সময় লাগলো। তো পুজো টুজো দিয়ে এসে এখানে ভাতটা বসিয়েছি আমি, আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে। এখন শুধু আলু আর পেঁয়াজ কাটবো, আলু পেঁয়াজ আর টমেটোটা কাটতে হবে। আর সব দেখো ম্যারিনেট করে তো রাখাই আছে। আদা রসুনটাও আমি পরে মিশিয়ে দিয়েছিলাম, যখন গলে গেছিলো তখন মিশিয়ে দিয়েছিলাম, নাহলে আদা রসুন ছাড়া ম্যারিনেট করলে না ভালো লাগবে না। পরে আবার যখন আদা রসুন দেবো কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, ওই জন্য একদম ম্যারিনেট করে রাখাই আছে। এখন শুধু আলু পেঁয়াজটা আমি কেটে নিই, কেটে মাংসটা বসাই। আর ডাল এই যে রয়েছে, এটাই হবে আজকে লাঞ্চ। আর বাবাই স্নান করে এসেছে আমার সাথে, আমি একবারে বড় হাঁড়িতে, এই বড় হাঁড়িটাই করে গরম জল করলাম 1 হাঁড়ি। প্রচণ্ড ঠান্ডা তো, আর ওর শরীরটাও ভালো না, একটু জ্বর জ্বর ছিল কালকের থেকে, ওই জন্য একসাথে দুজনেই স্নান করে নিলাম। আর হনুমানগুলো এখনও যায়নি, এখনও এত জ্বালাচ্ছে কি বলবো, সবার বাড়ির চাল টিন সব ভেঙে চুরে দিচ্ছে একদম লাফিয়ে লাফিয়ে। তো বন্ধুরা, আমি আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর আলুটা তো ভাজাও হয়ে গেল, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। ভাতের ঢাকনাটা আগলা করে দিলাম, নইলে না উতলে যাচ্ছে, আর বন্ধ থাকলে আরও নরম হয়ে যাবে ভাতটা। এদিকে মাংসটা বসাচ্ছি বলে আমার ওইদিকে ভাতটা নামানোরও সময় পাচ্ছি না, একসাথে দুটো করছি তো ওই জন্য। আর পেঁয়াজটা তো আমি ভেজেই দিই, দেখেছো, ম্যারিনেট করে রাখি না। ম্যারিনেট করে রাখার থেকে না আমার মনে হয় ভাজা পেঁয়াজের টেস্টটা যেন বেশি ভালো লাগে মাংস বা কোনো মানে রান্নায়, ওই জন্য আমি কোনো সময় মানে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করি না। তো দেখো এখন কষিয়ে নিচ্ছি আগে। এখন দেখো মাংসটা একদম কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দেব। নতুন আলু না সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য না একটু বেশি করে জল দিয়েই কষালাম। এবার জল দিয়ে দেবো ঝোলের। ধনেপাতা টমেটো আলু সব দিয়ে দিয়েছিলাম,
তো ওটা স্কিপ করে গেছি, ওটা ভিডিও করা হয়নি। এতক্ষণ ধরে আজকে মাংসটা কষিয়েছি, যে কষানোতেই আলু আর মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য ঝোলের জন্য একেবারে অল্প জল দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এমনিতেও মুরগির মাংসে বেশি জল দিয়ে ফোটালে না টক হয়ে যায়, ভালো লাগে না। কষানোতেই যতটা পারা যায় সেদ্ধ করে নিতে হয় মাংস, আর ঝোলটা কিন্তু অল্প জল দিয়েই ফোটাতে হয়। ঝোলের জন্য জল দিয়ে দিলাম, এবার ফুটে উঠলে নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো। ওদিকে আমার মাংসের ঝোলটা ফুটছে, আর এদিকে দেখলাম খাওয়ার জলের বোতল সব খালি। ট্যাপের জলেরও কিছু কিছু খালি হয়েছে, তো আজকে আর যাবো না জল আনতে। এখনও দেখতে পাচ্ছ বোতল যা রয়েছে ট্যাপের জলের, কালকে অবধি আমার রান্না হয়ে যাবে, কালকে আনতে হবে জল। তো আজকে আর আমি গেলাম না এই তাড়াহুড়োর মধ্যে। তো কয়েকটা খাবার জলের বোতল ভরে নিচ্ছি, নইলে দুপুরবেলা খেতে বসার সময় খাবার এদিকে রয়েছে সামনে, আর জল ভরতে যেতে হবে, তখনই হয়ে যাবে একেবারে মুশকিল। ওই জন্য ভরে রেখে দিলাম আগে। আর এদিকে দেখো মাংসটা একদম ফুটে উঠেছে, গরম মশলা দিচ্ছি, দিয়ে নামিয়ে নেবো। একটুখানি ঢাকা দিয়ে রাখবো, কড়াইতেই রাখবো, কড়াই থেকে নামাবো না আজকে, কারণ ওই বারবার গরম করতে হবে তো খাবার। এখন শীতকালে না এই হচ্ছে প্রবলেম, বারবার খাবার গরম করতে হয়, তো ওই জন্য কড়াইয়ের মধ্যেই থাকার। এমনি স্টিলের বাটিতে ঢাললে না তারপরে বারবার যখন গরম করা হয় কেমন একটা পুড়ে পুড়ে যায়, ভালো লাগে না, মানে দেখতেও, বাটিটাও দেখতে ভালো লাগে না, খাবারের টেস্টটাও নষ্ট হয়ে যায়। ওই জন্য কড়াইতেই থাক। আর এখন এই যে কড়াইতে রাখা অবস্থায় গ্যাসটা আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে। যেই বার্নারটায় আমি রান্না করেছি তার থেকে যেই দুটো বার্নার আর কি পাশে, সেইগুলোতে তেল ছিটিয়েছে বেশি। আসলে সেটাই হয়, ওই বার্নারটা তো কড়াইয়ের তলায় ঢাকা পড়ে যায়, ওই জন্য। তো দেখো গ্যাস মোছা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, এখন কয়েকটা বাসন আছে সেগুলো মাজতে হবে। জানলাটাও বন্ধ করে নিলাম। আর এখন এই যে খেতে দিয়ে দিয়েছি, বাবাই আর আমি আর কি খেতে বসেছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওর আসতে তো দেরিই হয়। যেদিনকে তাড়াতাড়ি এসে যায় সেদিনকে আমরা তিনজনে একসাথেই বসে খেতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। আর বাবাইকে পড়াতে আসবে, বাবাই পড়তে বসেছে আর কি, রেডি টেডি হয়ে বসে রয়েছে। আর আমি এখন সন্ধে দেবো, ফ্রেশ হলাম, হাত মুখ ধুয়ে আসলাম, ঘরটার গুছালাম, এই যে ঘরদোর গুছিয়ে দিয়েছি, বিছনা ঝাড়লাম, ঘর ঝাড়লাম সমস্ত, তো সব গোছানো রয়েছে এখন। মানে ঘরদোর পুরো টিপটপ, এই ঘরও ওই ঘরও সব জামা কাপড় গুছিয়েছি, কিন্তু শুধু এই কম্বলটা নিয়ে বাবাই শুয়েছিল, বাবাই এটাকে ঘেটে রেখেছে, ওই জন্য এরম রয়েছে। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করলাম, মানে নাইটিটা ছাড়লাম, এখন একটু সন্ধে দেবো, সন্ধেটা দিয়ে নিই, তারপরে চাটা করবো। ওর স্যারও ততক্ষণে চলে আসবে, তো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিতে বসেওছি, আর তখনই বাবার স্যার আসলো, পড়াতে শুরু করে দিয়েছে ওই ঘরে। আর একটুখানি সন্ধেটা উতরাক, তারপরে চা বানাবো। আর আমি সোয়েটারটা পরে নিচ্ছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। সেই বিকেলবেলা ঠান্ডা জলে গিয়ে হাত পা ধুয়ে এসেছি, তো এখন খুব ঠান্ডা লাগছে। তো সোয়েটারটা পরলাম, কম্বলটা ভাবছি আগে গুছিয়ে রাখি, নইলে এই বিছানাটা কেমন একটা ঘাটা ঘাটা মনে হচ্ছে, বাজে লাগছে দেখতে আর কি। আর এখন এখানেই বসবো, আর গোছানো কোনো জিনিস না হলে না আমার তো ভালো লাগে না, সেটা জানো তোমরা সবাই। তো আর মোজাটাও পরে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, কেন জানি না আমারই এত ঠান্ডা লাগে। আর এই ঘরে বসে রয়েছি তো ওই জন্য ঠান্ডা লাগছে। অন্যদিন তো এই ঘরে বসা হয় না, মানে দুপুরবেলার থেকে আমরা ওই ঘরে ঢুকে যাই, দরজা জানলা সব বন্ধ থাকে, অতটা ঠান্ডা ভাব বোঝা যায় না। আর এই ঘরে রাত্রেবেলা একেবারে ভাত রান্না করার সময় আসি। তো এখানে দেখো সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, এই একটুখানি আগেই এনেছিল। তো এখন অল্প অল্প ঠান্ডাও হয়ে গেছে, কিন্তু কি করব, এই তো আর গরম করার আমার কাছে কোনো উপায় নেই। উষ্ণ উষ্ণ গরম যদিও আছে, তো এনেছিলাম মেনলি বাবার স্যারের জন্যই। আর বাবাই তো জিলিপি খাবে বলেছে, ও সিঙ্গারা খাবে না, তাই জন্য ওর জন্য আনাও হয়নি। আমার আর ওর স্যারের জন্য দুটো সিঙ্গারা আনা হয়েছে, বাবার জন্য একটা চপ আনা হয়েছিল স্যান্ডউইচ, ওটা বাবাই খেয়ে পড়তে বসেছে, তো ওটাই দিয়ে আসলাম স্যারকে। আর এখানে চা বসিয়েছি। ওর স্যার আবার বললো যে আমি দুধ চা খাবো না, আসলে দুধ চা উনি খাই না খুব একটা, বললো যে খুব কম খাই, লিকার চাটাই আমার জন্য করবে। তো আমি তাই জন্য লিকার চাই করছি এখন আদা দিয়ে। আর আমিও ভাবছি
ভাবছি আমিও লিকার চা খাবো, কারণ ওই যে এখন খেলাম না সিঙ্গাড়া টিঙ্গাড়া, ওই জন্য ভাবছি না দুধ চাটা না খাওয়াই ভালো হবে। তো আজকে দেখো এই নতুন কাপটা বের করেছি, সেদিনকে মেলা থেকে গিয়ে কিনেছিলাম না ওই কাচের কাপটা, একটা কাপ তো আমি ইউজ করতাম আর এটা নতুন বের করলাম। লিকার চা না দেখবে এরকম কাচের কাপে দিলে খুব ভালো লাগে, আর কি দারুণ কালারটা হয়েছে না। তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।